সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে বোঝাচ্ছিলাম যে ডেটাগুলো সেন্ট্রালের দিকে কনভার্জ করার কি করছে কিনা সেটা দেখছে। আর আজকে ঠিক অপোজিটটা দেখবো, যে সেন্ট্রাল থেকে ডেটাগুলো কত দূরে আছে। ধর আমরা মিন বার করলাম কোনো ডেটার 5, আমরা দেখবো ধর বাকি পয়েন্টগুলো 7, 8, 9, 10 এরকম রয়েছে। আমরা দেখবো যে এই মিন মাঝখানের ভ্যালুটা থেকে প্রত্যেকটা পয়েন্ট কতটা ডিস্টেন্সে রয়েছে। এটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। তো এখানে মেজার্স অফ ডিসপারশন আরো অনেকগুলো মেজার হয়, কিন্তু তোদের এই দুটোই আছে, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মেজার্স অফ ডিসপারশনের মধ্যে পড়ে না, এই দুটোই পড়ে। এটা কি সেটা পরে বলছি, এই দুটো ফর্মুলাটা লিখে নে আগে। এখানে এটা কিন্তু স্মল এন হয়, পরীক্ষায় সবাই স্মল এনই লিখবি, ক্যাপিটাল এন নয়, স্মল এন। স্যাম্পল সাইজ তোদের পার্কের বইয়ে দেখবি n-1 লেখা আছে, n গ্রেটার দ্যান 30, n লেস দ্যান 30 করে n গ্রেটার দ্যান n-1 লেখা আছে। এই এনটা ওটা হবে না, এটাই হবে। এবার এদের একটা সমস্যা হচ্ছে, রেঞ্জের একটা সমস্যা হচ্ছে, রেঞ্জ শুধু লার্জেস্ট আর স্মলেস্ট ভ্যালুটা নেয়, মাঝখানের ডেটা কি হচ্ছে সেটা আর দেখে না। যদি ধর এরকম ডেটা পাওয়া গেল, ধর মার্কস দেখছি আমি, কেউ ধর খুব টপ নাম্বার পেলো 99 আউট অফ 100, আর কেউ ধর 40 পেলো, 30 পেলো, তাহলে আমরা কিন্তু মোস্ট অফ দ্য ডেটা দেখা যাচ্ছে যে ওই 60-70 ঘরে আছে। তাহলে রেঞ্জটা দিচ্ছে ঠিকই, কিন্তু ওটা তো ওইভাবে তো বলা যায় না যে এই ডেটাটা এই মিডিয়ান থেকে সব ডেটাই এতটা ডিস্টেন্সে রয়েছে, তা তো নয়। তো রেঞ্জ একটা আমাদের ঠিকঠাক মেজার দেয় না সব সময়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন, যেটা প্রত্যেকটা পয়েন্ট মাইনাস মিন করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা স্কোয়ার, ভেরিয়েন্স এটারই স্কোয়ার, মানে রুটটা বাদ দিলে ভেরিয়েন্স হয়। এটা লিখে নে, ভেরিয়েন্স ইকুয়ালস টু এসডি স্কোয়ার। এবার এগুলোর হচ্ছে প্রত্যেকটারই ইউনিট থাকে, প্রত্যেকটাই, মানে ধর আমরা কেজিতে ডেটা নিচ্ছি বা হাইট নিচ্ছি, ওয়েট নিচ্ছি, প্রত্যেকটারই ইউনিট থাকে। তাই জন্য একটা ধর আমরা কেজির সাথে ওয়েট আর হাইট কম্পেয়ার করতে চাইছি, তখন এই কোনোটাই আমরা করতে পারবো না, কারণ একটার তো ইউনিট কেজি আর একটার তো ফিট বা ইঞ্চি যাই নিস না কেন, সেন্টিমিটার যাই নিস না কেন, তো দুটো আলাদা ইউনিট কম্পেয়ার করা তো পসিবল নয়। তাই জন্য আমাদের তখন সিভি ইউজ করি আমরা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কেন? এসডির কোনো এসডির ইউনিট ধর কেজি, মিনের ইউনিট ধর কেজি, তখন আমরা দুটো ইউনিট ফ্রি হয়ে যাবে। সিভি এমন একটা মেজার যেটা ইউনিট ফ্রি। তাহলে আমরা যদি ওয়েটের জন্য সিভি বার করি আর হাইটের জন্য সিভি বার করি, তখন আমরা দুটো কম্পেয়ার করতে পারবো। বোঝা গেল সিভি কেন লাগে আমাদের? কোন গ্রুপের হাইট ওয়েট বেশি ডিস্ট্রিবিউটেড সেটা তো বলা পসিবল নয়, কারণ একটা দুটোর তো ইউনিট আলাদা, মানে হাইটের সাথে ওয়েট আমরা কি করে কম্পেয়ার করব? দুটোর ইউনিট, একটা কেজিতে মাপি একটা সেন্টিমিটারে মাপি, তো দুটো কি করে কম্পেয়ার করব? তাই জন্য আমাদের একটা ইউনিট ফ্রি মেজার লাগবে, যাতে ইউনিটটা আমাদের কনসিডারই না করতে হয়। তাই জন্য তখন আমরা ফার্স্টে ধর গ্রুপ 1 এর জন্য সিভি ক্যালকুলেট করলাম, তখন তাহলে কি হবে, গ্রুপ 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করলাম, মিন বার করলাম, ঠিক আছে? ওটা ধর হাইটের জন্য বার করছি, তাহলে কেজি বাই কেজি হবে, ইউনিটটা কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য কেজি, মিনের জন্য কেজি, কেজি বাই কেজি কেটে যাবে। তাহলে একটা গ্রুপের সিভি পেয়ে গেলাম। সিমিলারলি আরেকটা গ্রুপের সিভি বার করলাম ওয়েটের জন্য ধর, বা একটা গ্রুপেরই ধর ওয়েটের জন্য বার করলাম, হাইটের জন্য বার করলাম, তখন কি হবে, ওটার সেন্টিমিটার যদি নিই, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে। এবার ধর ওয়েটের সিভি আসলো 1% কি 10% যাই হোক, আর ধর হাইটের ওয়েট হাইটের সিভি আসলো ওই 10% 2%, তখন তো আমরা কম্পেয়ার করে বলতে পারবো। তাই জন্য আমাদের সিভিটা লাগে। সিভি হচ্ছে ইউনিট ফ্রি মেজার, এটা মনে রাখবি, সিভি হচ্ছে ইউনিট ফ্রি মেজার। আর ভেরিয়েন্সের ক্ষেত্রে কি হবে, ইউনিটটা ধর কেজি, তাহলে ভেরিয়েন্সের কেজি হবে স্কোয়ার, হবে কেজি স্কোয়ার। এই অঙ্কটা কর। রেঞ্জ স্ট্যান্ডার্ড মিন তো আগের দিন করেছিস, রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিভিটা বার কর শুধু। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা না বুঝতে পারলে জিজ্ঞেস করবি। এর সাথে ভেরিয়েন্সটাও বার করে নিবি, এখানে লেখা নেই কিন্তু ভেরিয়েন্সটাও বার করবি, রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স।
আর সিভি। আর লিখে করবি ফর্মুলা, যে রেঞ্জ ইকুয়াল টু এটা ফর্মুলা ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও ফর্মুলাটা লিখবি, তারপর অঙ্কটা করবি। আর ক্যালকুলেশন দেখাতে হবে, শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে ভ্যালু লিখে দিলে হবে না। কি প্রবলেম হচ্ছে? যে প্রবলেম? হ্যাঁ কি বুঝতে পারছি না। 10, হ্যাঁ xi মানে ভ্যালুজ, xi মানে যে ডেটা পয়েন্ট গুলো দেওয়া আছে সবকটাই। আচ্ছা আমি একটা বলে দিচ্ছি, দাঁড়া। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি এটা? তো এইটা হচ্ছে মিন, ঠিক আছে, এটা হচ্ছে মিন। আর xi-টা হচ্ছে এই ভ্যালু, মানে 70, 20, 16 প্রত্যেকটা ভ্যালু। তার মানে এখানে n কত? 10, 10টা ভ্যালু আছে n। তাহলে কি করব আমরা? রুট 10। মিনটা বার করতে হবে। মিনটা আমি আগের দিন তোরা করেছিলি, ধর মিনটা এখানে 24, 16 কিছু একটা, 16, 20 ও 20 আসবে মনে হয় এটার মিনটা। তো প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে মিনটা বার করা। মিনটা বেরোলো 20। এবার কি লিখতে হবে? এটা হচ্ছে সামেশন সাইন, তার মানে 17, এইটা এভাবে লিখতে হবে 17, 20 স্কয়ার প্লাস 20 আছে। এরকম করে প্রত্যেকটা লিখতে লিখতে লাস্টে কত আছে? 23, 20। এইটা ক্যালকুলেশন, এটা পুরোটা করতে হবে। বোঝা গেছে? ওটা প্রত্যেকটা লিখে কর, পারলে একটা টেবিল বানিয়ে নে। এরকম করে টেবিল বানিয়ে করতে পারিস পরীক্ষায়। এরকম টেবিল বানাতে পারিস, ভ্যালুজ xi, এখানে ভ্যালুগুলো লিখবি। এরকম টেবিল বানিয়ে করতে পারিস পরীক্ষায়, তাহলে তোদের সুবিধা হয়। মিনটা 20 হবে পরীক্ষার সময়, কিন্তু মিনটাও বার করে দেখাতে হবে। এখন কি 19.8 আসছে? এখন রাখ, ওই রুট দিয়ে লিখে রাখ, নয় ফোনে ক্যালকুলেট করে নে ভ্যালুটা। কি হয়েছে? তুই মুখ ওরকম করছিস কেন? হ্যাঁ বল। টেবিলটা যদি এরকম ক্যালকুলেশন করা তো ডিফিকাল্ট, তাহলে টেবিল ওরকম বানিয়ে নিতে পারিস। ফার্স্টে একটা কলম করবি xi এর, তারপরের কলমটা করবি এবার xi এর সাম আসবে নিচে, টোটাল। দাঁড়া এক সেকেন্ড, টোটাল হলো, সেখান থেকে তাহলে x বার বেরিয়ে যাবে, তারপরে xi মাইনাস x বার করবি, মানে এটার ক্ষেত্রে হচ্ছে এখানে ধর ভ্যালুগুলো লিখলি 17, এখানে তার যোগটা করলি, টোটাল একটা কিছু আসলো। এবার এটা কি করবি? এখানে যেটা আসলো সেটাকে x বারটা বার করলি 20, দেন এখানে লিখবি 17 মাইনাস 20 করে কত হয়? 3। দেন এখানে স্কয়ার করে এটাকে 9, তারপরে এটাকে যোগ করে দিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে যাবে, যোগ করে ভাগ করলে। হ্যাঁ বল, কে ডাকছিলি? হ্যাঁ বল।
রাউন্ড অফ করে 20 করে কর। কি প্রবলেম কি হচ্ছে? হয়ে গেছে? এটা এরকম হয় না, এটা প্রত্যেকটার মাথায় স্কোয়ার হয় না, ওটা ওরকম হয় না। তুই ধর এটা পুরোটা স্কোয়ার করছিস মানে কি, তুই এটা -3 বেরোচ্ছে, এখানে আর এটাও ধর +3 বেরোচ্ছে, এটা এটা কেটে গিয়ে তো 0 চলে আসবে, এটা যোগ করলে কিন্তু 0 আসবে, তাহলে এটা স্কোয়ার তো 0 আসবে, কি করে 4 আসলো? ওয়ান স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে যেটা আসে, 1 + 2 স্কোয়ার করলে কি সেটা আসে? 4 আর 1 5 হয়, আর ওখানে কি হয়? ওখানে 3 স্কোয়ার হয়ে যাবে, 9 হবে, দুটো ডিফারেন্ট। আচ্ছা, ও এখনই একটা ভুল করলো, তোরা যদি সবাই সেটা করিস, আমি আরেকবার বলে দিই, এই পুরোটা কিন্তু একসাথে স্কোয়ার নয়, প্রত্যেকটা আলাদা আলাদা স্কোয়ার। হচ্ছে? হ্যাঁ 7.2, ফোনে ভ্যালুটা বার করে নে না, কোশ্চেন পেপারে ওই ভ্যালুটা দেওয়া থাকে, ওই জন্য আমি ফোনে বার করতে বললাম। হ্যাঁ দেখ ভ্যালুটা কি আছে, ওটা বার করে নে, 2 পয়েন্ট সামথিং আসবে, 2.68 আসছে। রেঞ্জ কত আসলো? রেঞ্জ হ্যাঁ কি 8 এসছে? আচ্ছা 8 কি ইউনিট, কি ডেজ? এটার সাথে মিলবে না আই গেস, কারণ আমি ডেটাটা একটু চেঞ্জ করেছিলাম। সিভিটা বার কর, এটার সাথে ডেটাটা মিলবে না, এটা দেখতে হবে না, সিভিটা বার কর। কত বেরিয়েছে দেখ, সবার 13 বেরিয়েছে, সিভি বার কর প্রত্যেকে। কি তুই ডাকছিলি না, কি হয়েছে বল? কোন ফর্মুলা? হ্যাঁ xi মাইনাস x বারটা বুঝেছিস? হ্যাঁ কি আসছে? তো আমি এই যে নিচে ক্যালকুলেশন দেখালাম, এটা করলেই তো আসবে। নিয়ে আয় খাতাটা, নিয়ে আয়, এখানটা নিয়ে আয়, দেখি তোর কোথায় অসুবিধা হচ্ছে, আমি কি করে বুঝবো? সবার সিভি কি 13.4 আসছে? তাহলে ঠিক আছে, পরের এটা কর, এটার আমি খাতা চেক করব, সবাই লিখে করবি প্রপারলি। হ্যাঁ বল কি অসুবিধা হচ্ছে? এই জায়গাটা যেটা এইটা এটা 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 সামেশন সাইন, এটা যোগ সাইন। আচ্ছা এটা কিছুই না, এটা যোগ সাইন, মানে তুই যদি এটাকে এরকম করে লিখিস যে ধর x1 মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস x2 মাইনাস এক্স বার স্কোয়ার, এই যে যোগটা দিচ্ছি এরকম পরপর পরপর যদি লিখি xn মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটাকেই আমরা লিখি সামেশন দিয়ে xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখানে আইটা লেখা হয় এই যে এখানে 1 থেকে শুরু করছি, n এ শেষ করছি,
এটাই এটা, তাহলে এই টোটালটাকে অ্যাড করব, টোটালটাকে অ্যাড করবি, পুরোটা অ্যাড করে যেটা হবে সেটা ডিভাইডেড বাই 10 করলে তাহলে হয়ে যাবে, তারপর তার রুট করতে হবে। আচ্ছা এটা ইনটু যেটা হবে, এটা ইনটু যেটা হবে সেটা করতে হবে, তারপরে রুট করবি, তারপরেই হয়ে যাবে। আর ভেরিয়েন্সটা কি হবে, এটার স্কয়ার হবে। হ্যাঁ, মানে রুট করার আগের যে ভ্যালুটা, আগের অঙ্কটার ভেরিয়েন্সটা কত হবে, মানে ওই রুট করার আগে যা হচ্ছে তাই তো, নাকি 7.2 না এরকম একটা কিছু বললি না, তো ওইটা হবে তো ভেরিয়েন্সটা। হ্যাঁ, তো তাহলে ভেতরেরটা ওটাকে স্কয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে, তাহলে ওটাই তো ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্সের ইউনিটটা কি হবে আগেরটা, ডে স্কয়ার। ইউনিট গুলো লেখ, সিভিটার মানে কি দাঁড়ায় বল, ইউনিটটা যদি না লিখিস। এটা সেন্টিমিটার কোথায় হলো, সেন্টিমিটার কোথা দিয়ে এলো, ডিসপারশন মানে ডেভিয়েশন, মিন থেকে কতটা ডেভিয়েট করছে। কি বলছিস আমি বুঝতে পারছি না, ডিসপারশনের তো কোনো ফর্মুলা, ডিসপারশন আমরা মেজার করি এগুলো দিয়ে, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো দিয়ে ডিসপারশন মেজার করি। হ্যাঁ বল, এটা হচ্ছে ডিসপারশন মানে ওই মেজার গুলো বার করতে বলছি, মানে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলছি সবকটাই। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন, মিডিয়ান, মোড বার করতে হবে, আর ডিসপারশন মানে আমি রেঞ্জ আর স্ট্যান্ডার্ড, সিভি বার করতে বলছি না, ডিসপারশন মানে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স, এই তিনটে বার করতে বলছি, তিনটেই বার করতে হবে। সিভিটা বার করতে হবে না, সিভি বার করতে বললে আলাদা লিখে দেওয়া থাকবে যে সিভি বার করো। এরকম কি আসবে, আগের দিন মিনটা দেখতে হবে, মিন 6 আসবে, আমারও তাই মনে হয়, কিছু ভুল করছিস, 6 হবে, এটা এটা 6 হবে, তাই আসছে তো, 66ই আসছে, রাউন্ড অফ করতে হবে না। ইউনিট লেখ দেখি, খাতা দেখি, আগেরটা আগেরটা, তোরা তো একটু বেশি রাফি করিস। দেখ এরকম করলে পরীক্ষায় তোরাই নাম্বার পুরোটা করবি, তারপর নাম্বার কাটতে খুব বাজে লাগে, নাম্বার ওই একটু লিখিস সবই 1-2 নাম্বার দিতে হয় 5-এর মধ্যে। দেখি খাতা দেখি, হ্যাঁ यूनिट लिखो, वो जेड स्क्वायर नहीं लिखा, जेड स्क्वायर नहीं लिखा, हाँ जेड वाला नहीं लिखा, जेड वाला जरूरत नहीं है, रेंज लिखो, फॉर्मूला लिखो, रेंज कहाँ से आ गया, टपक गया, देखिए खाता, হ্যাঁ হ্যাঁ যতটা হয়েছে ততটাই দেখা। ইউনিট গুলো লেখ, কেন রেঞ্জটা ইউনিটটা লিখিসনি, রেঞ্জের ইউনিটটা লেখ, দেখি তোর খাতাটা দেখি। আচ্ছা আগের অঙ্কের মিনটা তো আমি বলে দিলাম, আচ্ছা মিনটা পরে কি করে হবে, দেখ তুই অঙ্কটা করে নিয়েছিস, মিনটা পরে, এটা তো আমি কি ভাববো তুই টুকেছিস, হ্যাঁ তো পরীক্ষার খাতায় আমি কি ভাববো যে তুই টুকেছিস, তো অবভিয়াসলি আমি নাম্বার কাটবো। দেখি কার কার হয়েছে দেখা, হয়ে আছে, এখন এটার সঙ্গে করেছিস মিনটা ঠিক আছে, কিন্তু মিনের ফর্মুলাটা যখন শুধু মিন বার করবি তখন মিনের ফর্মুলাটা লিখিস, কারণ ধর ওটাই 2 নাম্বার রয়েছে, তখন তুই লিখবি না, তখন তো ফুল 2 নাম্বার দেওয়া যায় না।
হ্যাঁ মানে আমি বলছি ধর শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে দিয়েছে, তখন মিনটা এরকম ভাবে বার করলে ইটস ওকে, বাট ধর শুধু মিনই বার করতে দিয়েছি তখন এরকম ভাবে বার করলি সেটা করিস না। হয়েছে সবার? দেখি খাতা দেখি, এদিকে ওকে ডাক, খাতাটা দে, দে খাতাটা দে। এটা কি করেছিস তুই? আঁকিবুকি? আঁকিবুকি মনে হচ্ছে। দেখি কি ওই বেরোবে কিছু একটা, পরীক্ষায় বিয়ে ভ্যালুটা দেওয়া থাকে। একটু কষ্ট করে ক্যালকুলেটটা কর, 86/11। এই ওদিকে খাতাগুলো দেখি। ফর্মুলা লিখিসনি তো? কার খাতা এটা? ফর্মুলা না লিখলে নাম্বার কাটা যায়। क्या प्रॉब्लम? দাঁড়া 1 সেকেন্ড দেখছি। সেম ফর্মুলা গুলো লিখিস। হ্যাঁ বল কি হয়েছে? পার্সেন্টেজ হয়, পার্সেন্টেজ কিছু 3 হবে। হ্যাঁ 3, 5, 10 তিনটেই হতে পারে। আচ্ছা সিভি তে পার্সেন্টেজ হয়, সিভির ভ্যালুটার পার্সেন্টেজ হয়, অনেকে লিখিসনি। এই এত আসছে সিভি? বাকিদের সিভিটা বার করেছিস? দেখি কত এসছে সিভিটা। 46 সামথিং বার করিস না তোরা? তুই তাই এসছে সিভি বার কর। সিভি 25 এসছে, সেটাই তো। মিন কি 11 ছিল? মিন 6 এসছে, তুই ভুল করেছিস। মিন 6 ছিল, ঠিক আছে। হ্যাঁ ওর 50 বেরিয়েছে, ওর 50 বেরিয়েছে, ঠিক আছে। মিনের ইউনিট লিখিসনি? মিনের ইউনিট লিখিসনি? আর হচ্ছে কি একটা জানো দেখলাম এখানে ডে লিখেছিস, ডেজ হবে, ডেজ। এইরকম ভুল করলে কি করে হবে? আর সব ঠিকই করেছিস অলমোস্ট। তুই একই কাজই করেছিস, ইউনিট লিখিসনি তো? কোথায়? তো মিনে ইউনিট লিখতে নেই? ডে হয় না ডেজ হয়? এখন ইংলিশ শেখাবো আমি? ভেরিয়েন্সে ইউনিট লিখিসনি। স্কয়ার, ডে স্কয়ার, তুই তো কোনোটাতে ইউনিট লিখিসনি। তোরা কি নিজেরা স্কিপ করে যাস? দুটোতে লিখিস। এত শেখানোর পর, বাচ্চাদের মতো খাতা দেখানোর পর যদি শূন্য পাস তাহলে আর কিছু বলার নেই। মিন কোথায়? ও পরীক্ষায় একটু লিখে দিস। ধর দেখি ইউনিট গুলো লিখতে কি কষ্ট হয়?
ইউনিটের জন্য আমরা 1 নাম্বার কাটি, জানিস? তুই পুরোটা করবি, এক 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 করে অর্ধেক কাটা চলে যাবে। তুই ভ্যালুর জন্য হাফ পাবি, ইউনিটের জন্য 1 কাটি। হ্যাঁ, ইউনিটের জন্য 1 নাম্বার করে কাটি, সেটাই বলছি, এই জন্য বারবার করে বলছি। তোরা যখন পরীক্ষায় লিখবি তখনও তাই, কারণ তোরা যখন রিসার্চ করবি যদি ইউনিট না লিখিস, বল সেই রিসার্চটার কোনো মানে থাকবে? সিভির পার্সেন্টেজ হবে কি তুই? না, এখানে তো 100টা করেছিস, এট লিস্ট পার্সেন্টেজ তো দিয়ে দে। কার খাতা এটা? ডে স্কোয়ার। ওটার মিনিং এ যাস না, ওটা মানে ইউনিট স্কোয়ার টাইপ ভাবে নিয়ে। হয়ে গেছে? তোদের খাতা চেক করাবি? পার্সেন্টেজ হয়, সিভির পার্সেন্টেজ হয়, সিভির এটা পার্সেন্টেজ হয়, আর এটা ইউনিটটা লিখবি ডে স্কোয়ার, ডেজ দি স্কোয়ার। হ্যাঁ, বা এইটা ভাগ করলে এটা রুটটা, তুই রুট করার পর তো এটা লিখেছিস, মানে রুটের ভেতরে যেটা হবে সেটাই এটা, সেটাই এটা হবে। হ্যাঁ, মিনটা বার করতে হবে পরীক্ষার। এখানে ইউনিট, এটা এটা কি করেছিস? রেঞ্জ 2 কি করে আসলো? হ্যাঁ, ইউনিট লিখিস নি রেঞ্জেও? হ্যাঁ, না, লাস্টে শুধু মানে রুটের ভেতরে যে ভ্যালুটা আসবে ওইটা রুটটা দেওয়া থাকবে। মানে ধর সাপোজ রুটের ভেতরে 6 আসছে, তো রুট 6 এর ভ্যালুটা দেওয়া থাকবে। মানে তোদের মেইনলি বেসিক্যালি ক্যালকুলেশন দেখাতে হবে, কারণ তোরা জানছিস যে লাস্টে রুট 6ই আসবে আর তার অ্যানসারও কি আসবে, তাই জন্য ক্যালকুলেশনের ওপর দেওয়া হয়, কারণ আমরা তো সেই অর্থে অ্যানসার বলেই দিচ্ছি। তোরা প্রত্যেকে এক ভুল কি করে করিস? ইউনিটটা কেন লিখিস না? নিজেদের খাতা নিজেরাই জানিস না নাকি? মিনে লিখিস নি, রেঞ্জে লিখিস নি? মিনিমাম 2, রেঞ্জ মিনিমামটা 2, মিনিমাম ভ্যালুটা 2। রেঞ্জ কি হয়? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তো মিনিমামটা 2। তুই এক ভুল করেছিস, রেঞ্জটাও কপি করতে হয়। কে কারটা কপি করেছিস? দেখ, সবাই অলমোস্ট মিনটা ঠিকঠাক করে করিস না। আমি যে দেখলাম কেউ ফর্মুলা লিখিস নি, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মিনটা করছিস, ফর্মুলা না লিখছিস, ইটস ওকে। কিন্তু শুধু ধর মিন বার করতে দেওয়া হয়েছে সেন্ট্রাল টেন্ডেন্সি, তখন কিন্তু মিনের ফর্মুলা লিখতে হবে। আর ভেরিয়েন্সে, আর সবাই ওই ভেরিয়েন্সের ইউনিট মিস করছে, রেঞ্জের ইউনিট মিস করলি, ওটা ঠিক করবি। আর সিভির সাথে পার্সেন্টেজ হয়। এটা কি হলো? এটা এসছে তো এসডিআর সিভি, এটাই এসছে অলমোস্ট, আমি দেখলাম সবার।
এটা নিয়ে নে, এটা করতে হবে না, ছবি তুলে নে। হয়ে গেছে? এই কোশ্চেনটা দেখ, এটা পড় আগে কোশ্চেনটা সবাই, এই কোশ্চেনটা সবাই পড় আগে, এটা মিন মিডিয়ান মোড না, পড়। বল এটা কি বার করতে বলেছে? না, রেঞ্জ বার করতে বলেনি। কি সিভি? কেন, এটা কি মানে কিভাবে বুঝলি? ইউনিট আলাদা, আর তার থেকে বলেছে গ্রেটার ভেরিয়েশন, তাই জন্য এখানে সিভি বার করতে বলেছে। তাহলে সিভি বার কর। লিখে বার করবি কিন্তু, কোনটার জন্য কোন সিভিটা সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। মানে এখানে কি বলেছে, মিন সিস্টোলিক ব্লাড প্রেশার, আর একটা আছে সেম সিরিজ, দুটো আলাদা সিরিজ তো বলেছে, তো সিরিজ 1 সিরিজ 2 করে সিভি 1 সিভি 2 করে বার করবি। কিভাবে বেরোবে সবাই বুঝতে পেরেছিস তো? which one is better? কত আসছে সিভি? আর 2? তাহলে ফার্স্টেরটা ভেরিয়েশনটা বেশি, তার মানে বিপি is found to be more variable character than height, কত টাইমস? এত টাইমস। তার মানে বিপির হচ্ছে ভেরিয়েশনটা অনেক বেশি, ডেটাটা অনেক বেশি ছড়িয়ে রয়েছে, ডিসপারশনটা অনেক বেশি। এসডি মানে ধর এরকম একটা গোল, ধর তুই কিছু ডেটা পয়েন্ট নিয়েছিস, এরকম এরকম ডেটা পয়েন্ট নিয়েছিস, এবার ধর মিডিয়ান, এটা ধর মাঝখানের একটা পয়েন্ট, তুই জানতে চাইছিস যে কতটা ডেটা ছড়িয়ে আছে। এবার ধর একটা ডেটা এরকম নিয়েছিস আর একটা ডেটা এরকম নিয়েছিস, ধর এখানে একটা মিন আর এইখানে একটা পয়েন্ট, তাহলে কি বলবো যে এইটার থেকে এটার ডিসটেন্সটা বেশি, কিন্তু এইটার থেকে এইটার ডিসটেন্সটা কম, তাহলে এইটার অবভিয়াসলি এসডি বেশি হবে, মিনের থেকে বেশি ডিসটেন্সে রয়েছে, মানে ডিসপারশনটা বেশি, বেশি ছড়িয়ে রয়েছে ডেটাগুলো, আর এটা কম ছড়িয়ে আছে, তাহলে এটা এসডি কম হবে বা ভেরিয়েন্স কম হবে, যেভাবেই বলতে চাস। তাহলে এইটার এসডিটা বেশি মানে এটা বেশি ছড়িয়ে আছে, মানে ডেটাটা অনেক বেশি ছড়ানো, অনেক ভ্যারাইটি রয়েছে। মানে ধর যদি তুই মার্কস দেখিস, তাহলে ধর কেউ 20 পেয়েছে আর কেউ 90 পেয়েছে, তার মানে তুই বলতে পারবি না ক্লাসে সবাই ভালো বা সবাই খারাপ। ভালো খারাপ মানে ভেরিয়েশনটা অনেক বেশি, কিন্তু ধর সবাই 60 থেকে 80 এর মধ্যে মার্কস পেয়েছে, তখন কি হবে, ডেটার ভেরিয়েবিলিটিটা কম, তার মানে মোটামুটি সবার অ্যাসেসমেন্ট ইকুয়াল হয়েছে। কিন্তু আগের ক্ষেত্রে সবার অ্যাসেসমেন্ট ইকুয়াল হচ্ছে না, কেউ বেশি ভালো বুঝছে, কেউ খুবই কম। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিভি বোঝা গেছে? ব্যাস। হ্যাঁ, সিভিটা এখানে বোঝা যাবে না, সিভিটা এই কম্পেয়ার, সিভি এই যে অঙ্কগুলো এগুলোর ক্ষেত্রে বোঝা যাবে। মানে ধর আমি তোকে যেটা আমি এক্সাম্পল দিলাম, যে তোদের হয়ে গেছে, তোদের কিছু বোঝার না থাকলে যেতে পারিস। হ্যাঁ, সিভি বেশি মানে হচ্ছে সেই ডেটাটা বেশি ডেভিয়েট, একই জিনিস। মানে ধর আমি যখন এখানে দুটো ডেটার ধর 10 গ্রুপ অফ স্টুডেন্টের আমরা ওয়েট নিচ্ছি, এটারও ওয়েট নিচ্ছি, আর একটা 10 গ্রুপ অফ স্টুডেন্টের ওয়েটই নিচ্ছি, তখন আমরা দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কম্পেয়ার করে বললাম যে এর ডেভিয়েশনটা বেশি, এর ডেভিয়েশনটা কম। কিন্তু সেম জিনিস আমরা একজনের ওয়েট নিচ্ছি, একজনের হাইট নিচ্ছি একটা গ্রুপের, তখন তো বলতে পারবো না। মানে তুই ধর কারোর মধ্যে দেখতে চাইছিস যে কারোর হাইট বেশি হলে কি তার ওয়েটও বেশি হয়, তুই এটা দেখতে চাইছিস যে এই গ্রুপে হাইট বেশি লোকজন আছে, তাহলে কি সেই গ্রুপের ওয়েটটাও বেশি হবে, তখন তুই কিভাবে দেখবি? তখন তো একটা তো হাইট আর একটা তো ওয়েট, কম্পেয়ারটা কিভাবে করবি? তখন সিভি লাগবে।
হলে সিভি আর সেম হলে যে কোনো কিছু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেঞ্জ যে কোনো কিছু।